বন্ধুরা আরসিবির বিরুদ্ধে ম্যাচ মানেই কেকেআর এর কিন্তু 2 পয়েন্ট কমন। আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি, বরঞ্চ আজকে কিন্তু স্পেশাল কিছু আমরা দেখতে পেয়েছি কেকেআর এর প্লেয়ারদের কাছ থেকে। যেমন সুনীল নারিন এবং ফিল সল্টের একটা দারুণ ওপেনিং পার্টনারশিপ দেখেছি। পাওয়ার প্লেতে সুনীল নারিন 2017-তে যেরকম ব্যাটিং করতো সেরকম ব্যাটিং কিন্তু আজকেও দেখিয়েছে। তো গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি কিন্তু রিয়েলি কাজ করছে। যে স্ট্র্যাটেজি গৌতম গম্ভীর সাজিয়েছে সেটা কিন্তু সত্যিই কাজ করছে, যার ফল কিন্তু আজকে পেয়েছে কেকেআর। তো গাইজ, কেকেআর কিন্তু আজকে প্রথমে টসে জিতেছে। চিন্নাস্বামীতে ম্যাচ হয়েছে আরসিবির বিরুদ্ধে, আর সেখানে টসে জিতে আরসিবি কে প্রথমে ব্যাটিং এ পাঠিয়েছে। তবে আরসিবিও কিন্তু প্রথম দিকে ভালোই শুরু করেছিল, বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিন। তবে সেকেন্ড ওভারে কিন্তু হর্ষিত রানা ফ্যাফ ডুপ্লেসিসের উইকেটটা নিয়ে নেয়, মিচেল স্টার্কের কাছে ক্যাচ তোলে। তবে মিচেল স্টার্কের সম্পর্কে কিছু বলছি না বন্ধুরা, সে কি করেছে, দুটো ম্যাচে সেঞ্চুরি করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রথম ম্যাচে 53 রান দিয়েছে, সেকেন্ড ম্যাচে 47 রান দিয়েছে, সুতরাং 48 বলে একটা সেঞ্চুরি কিন্তু 2 ম্যাচে কমপ্লিট করে ফেলেছে মিচেল স্টার্ক, 25 কোটির বোলার। তো যাই হোক, মিচেল স্টার্ককে নিয়ে পরে আসছি। প্রথমত বন্ধুরা, বিরাট কোহলির ব্যাটে কিন্তু রান এসেছে। আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান কিন্তু চাই বিরাট কোহলির ব্যাটে রান আসুক। হ্যাঁ, বিরাট কোহলির ব্যাটে কিন্তু রান এসেছে, ফর্মে থাকুক, কারণ সামনেই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। 59 বলে 83 রানের একটা ইনিংস খেলেছে, সঙ্গে ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল এবং ডিকে কিছু কন্ট্রিবিউট করেছে, যে কারণে কিন্তু 182 রানের টার্গেট দিয়েছিল 6 উইকেটের বিনিময়ে। তবে 182 রানের এই রানটা কিন্তু ফিল সল্ট এবং সুনীল নারিন দুজনে একদম মনে হচ্ছিল 10 ওভারে ম্যাচ জিতবে, সেরকম একটা স্টার্ট কিন্তু দিয়েছিল সুনীল নারিন এবং ফিল সল্ট। নারিন যে ফর্মে ফিরেছে এটা দেখে কিন্তু ভালো লাগছে। বোলিং এ একটা উইকেট নিয়েছে, যদিও লিটল বিট অফ এক্সপেন্সিভ ওভার করেছে, তারপরেও ব্যাটিং এ কিন্তু সেটা পুষিয়ে দিয়েছে নারিন, কেননা 22 বলে 47 রানের একটা ইনিংস খেলেছে। ফিল সল্টও একটা ওপেনিং এ গুড ইনিংস খেলেছে, 20 বলে 30 রানের। ভেঙ্কটেশ আইয়ার একটা দারুণ 50 করেছে 30 বলে। শ্রেয়াস আইয়ার 24 বলে 39 রান করেছে। সর্বোপরি কেকেআর কিন্তু একটা দারুণ উইন পেয়েছে, কেননা পাওয়ার প্লেতে 85 রানের পার্টনারশিপ তৈরি করেছিল সুনীল নারিন এবং ফিল সল্ট, যেটা কিন্তু 2017-তে আমরা একবার দেখেছিলাম ক্রিস লিন এবং সুনীল নারিনের মধ্যে 105 রানের পার্টনারশিপ পাওয়ার প্লেতে। 6 ওভারে 105 রান করেছিল। আজকের ম্যাচেও কিন্তু প্রথম 6 ওভারে 85 রান করেছে। তো দুজনেই দারুণ খেলছে ওপেনিং এ। মনে হচ্ছে জিজি কিন্তু 2017 সালে আবার আমাদেরকে নিয়ে গেছে, কেকেআর টিমটাকে নিয়ে গেছে। তবে কেকেআর এর বোলাররা, স্পেশালি মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী, দুজনে কিন্তু খুবই খারাপ বোলিং করছে। মিচেল স্টার্ক প্রথম ওভার এবং থার্ড ওভার এই দুটো ওভার কিন্তু ভালো করেছে। সেকেন্ড এবং ফোর্থ এই দুটো ওভারে কিন্তু প্রচুর মার খেয়েছে। সেখানে 4 ওভার বল করে 47 রান দিয়েছে এবং উইকেটলেস, কোনো উইকেট পায়নি। হর্ষিত রানা কিন্তু দারুণ বল করেছে, দুটো উইকেট নিয়েছে। সুনীল নারিন একটা উইকেট নিয়েছে। তবে সব থেকে ভালো বল যে করেছে সে হচ্ছে আন্দ্রে রাসেল। তো দেখো, রাসেল যেহেতু অলরাউন্ডার, তার কন্ট্রিবিউশন কিন্তু ম্যাচে থাকবেই। আগের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিল, বল হাতে জ্বলে উঠেছিল, আজকে ব্যাট করার সুযোগ পায়নি, অর্থাৎ ব্যাট করার প্রয়োজন হয়নি। বল হাতে কিন্তু 4 ওভারে 2টো উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 2 ওভারে 20 রান দিয়েছে, খুবই খারাপ বল করেছে। অনুকূল রায় কিন্তু 2 ওভার খেলেছে, সেখানে 6 রান দিয়েছে। তো আজকে কিন্তু কেকেআর এর একজন মেইন প্লেয়ার খেলেনি, সে হচ্ছে নীতিশ সেনা। তো দেখো, নীতিশ সেনার ফিঙ্গার ইনজুরি রয়েছে, পুরোপুরি ফিট না, যে কারণে খেলেনি। তার পরিবর্তে কিন্তু অঙ্করিশ রঘুবংশীর ডেবিউ হয়েছে, সেখানে অঙ্করিশ রঘুবংশীকে কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট খেলিয়েছে বরুণ চক্রবর্তীর পরিবর্তে। তবে কেকেআর কিন্তু একটা দারুণ জয় পেয়েছে আরসিবির বিরুদ্ধে। এটা কিন্তু টানা ম্যাচ জয়, অর্থাৎ কেকেআর কিন্তু আরসিবির বিরুদ্ধে গত বছরের দুটো ম্যাচই জয় পেয়েছিল, এই বছরের প্রথম ম্যাচটাও জয় পেয়েছে। তো কেমন লাগলো আজকের ম্যাচ কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।